প্রথমত আমি তো আসলে অভিনেত্রী না, আমি আসলে চেষ্টা করছি। আমার কাছে মনে হয় আই এম স্টিল ট্রাইং। আমার ভালো লাগছে এই ফিল্ডটা, ইটস আ নিউ এক্সপেরিমেন্ট আমার জন্য, একটা নতুন জায়গা। সেই জায়গা থেকে ফারুকি ভাই বলি, শিহাব ভাই বলি, ওনাদের সাথে কাজ করতে পারা এবং এক্সপিরিয়েন্সগুলো হওয়া, সো আমি অনেক কিছু শিখতেছি, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ডলি হচ্ছে হ্যাঁ, ইফ ইউ অ্যাস্ক মি যে পুরো এক্সপিরিয়েন্সটা বা ফ্রম দ্য ক্যারেক্টার কী ছিল, ক্যারেক্টার ওয়াজ ভেরি স্ট্রং, ভেরি বোল্ড। আমি জানি না, প্রত্যেকটা ডিরেক্টর আমাকে খুব স্ট্রং, আই থিঙ্ক আই গিভ অফ দ্যাট ভাইব যে আমি একটু স্ট্রং এমনিও আছি, আই থিঙ্ক, আলহামদুলিল্লাহ। সো ওনারা একটু আমাকে ওইভাবেই ভাবছে সোফার। তো দিশা, ক্যারেক্টারটার নাম দিশা, এবং ওর ক্যারেক্টারটা একটু প্রিটি স্ট্রং আমি বলবো, মানে ইন্টিমিডেটিং। ওকে, আনফরগেটেবল মেমোরি যদি আমি বলি অ্যালেন স্বপনে, সেখানে কোন মেমোরিটা জেফার আমাদের সাথে শেয়ার করবে? একটা মেমোরি বলতে হবে নাকি পুরাটাই? আমার কাছে তো পুরাটাই আসলে, কিন্তু একটা বলতে পার্টিকুলার যদি জানতে চাই যে যেটা কখনোই ভুলবো না, মানে দাগ কেটে থাকবে মনে। অনেকগুলো ছোট ছোট মোমেন্টস, টু বি অনেস্ট। যেমন আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শ্যুট করেছি, সো আমার কাছে অনেকগুলো ছোট ছোট মোমেন্টস। যেমন একটা মোমেন্টে খুব মানে প্যারা লাগতেছিল আসলে, যে আমার নাসির ভাইকে থাপ্পড় দিতে হবে, এবং সত্যিকারের থাপ্পড় দিতে হবে। আর নাসির ভাইয়ের যে ডেডিকেশন, নাসির ভাই হচ্ছে গিয়ে যা একদম রিয়েল, মানে কোনো ফেক করতে চায় না, আর আমিও চাই না আসলে, মানে অন স্ক্রিন। তো উনিও আমাকে বলছে যে তুমি কোনো কিছু চিন্তা করো না। তো ওই সিনটাতে টাফ লেগেছে, কিন্তু জিনিসটা খুব ভালো দাঁড়াইছে সিনটা। এছাড়া আমাদের ছোট ছোট অনেক মোমেন্টস গিয়েছে এরকম। কিছু ছিল ঢাকার বাইরে, সেখানে আমার এটা খুব ইন্টারেস্টিং, আমি আমার যেমন একদম ফুল মেকআপ ছাড়া, রাইট, এইভাবে তো কখনো স্ক্রিনে যাইনি ফুল মেকআপ ছাড়া। তো আমার ওখানে কিছু শট আছে একদম ফুল মেকআপ ছাড়া। কতদিন শুটিং হয়েছে জেফারের পোর্শনটা অ্যালেন? আমার কাছে 6 days। ওকে, আচ্ছা, আমি একটু প্লেব্যাকে চলে যাই। গানের মানুষ, গান নিয়ে কথা বলার জন্য আমি অপেক্ষা করছি। দাগিতে যেমন গান পেলাম, এরকম নতুন আর কোন কোন প্রজেক্টে আমরা জেফারকে পাচ্ছি সামনে? দাগির গানটা খুব স্পেশাল, এটা আগে বলে নেই আগে থেকে। গানটা অনেকে শুনে মানে একটু বলতেছে এত ঠান্ডা গান গেতে পারে জেফার। হ্যাঁ, কিন্তু আর এটা আমার একটা ইয়ে ছিল যে আচ্ছা, সবার ইমাজিনারি বাউন্ডারি আমি ব্রেক করে দিব। ধারাক্কা হলো, হ্যাঁ, ঝুমকাতে অনেক নাচানাচি, এগুলো তো হলো। এখন আমি একটু ওনাদের মানে একটু অন্যভাবে স্পর্শ করতে চাই, মানে ঠান্ডা গান দিয়ে। তো যেহেতু আমি কম্পোজ করি আসলে আমার গানগুলো বেশিরভাগ, তো আমি এই গানটা কম্পোজ করি দাগির জন্যই। দাগির চিন্তা করি, ওইটার যেই আমাকে শিহাব ভাই বলেছিল সিকোয়েন্সটা কেমন হবে, তো পুরোটা বুঝে আমি কম্পোজ করি নিয়ে যাবে কি। তো ওই গানটা সারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি, মানে যদিও গানটা ঠান্ডা, ওই ইয়েতে ইটস মানে আই এম ওভারওয়েলমড বাই দ্য কমেন্টস।